যে সূরাটির আলোচনা হবে সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। সূরা মুনাফিকুনের আলোচনা হবে আজ। আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, আপনারা সূরা মুনাফিকুনের আলোচনা শোনার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আলোচনাটা শুনুন, আশা করি ইনশাআল্লাহ আবুল আজিজ লস হবে না, আপনার আমার জীবনে ভালো হবে। তাই আমি এই সূরাটিকে আজকের চুজ করলাম। কোরআনের আলোচনা শুনতে গেলে প্রাথমিক কিছু কথাবার্তা আছে, সেগুলোকে একটু জেনে নিতে হবে। প্রাথমিক কথাবার্তাগুলো কি একটু ভালো করে শুনে নিন। প্রাথমিক কথাবার্তাগুলি হলো কোরআন কার বাণী তার পরিচয় জানতে হবে, কোরআনের পরিচয় জানতে হবে। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় জানতে হবে। তারপরে হচ্ছে আজকের কোরআনকে যারা পৃথিবীতে মানে তাদের পরিচয় জানতে হবে। যারা কোরআন হাদিসকে মানে না তাদের পরিচয় জানতে হবে। আর যারা মানা না মানার মাঝখানে থাকে তাদের পরিচয় জানতে হবে। ব্যাস, আসুন আমরা জেনে নিই। টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু মাথায় রাখুন, বোঝার চেষ্টা করবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে একটু আহ্বান করছি, আপনারা যখনই শুনবেন বাপেরা কোরআনের আলোচনা শুনবেন, দেখবেন কোনো সমস্যাই থাকবে না। কোরআনের আলোচনার মধ্যে না বাবা কোনো সমস্যাই থাকবে না। যদি আপনি কোরআন মোতাবেক জীবনযাপন করেন, কোরআন মোতাবেক চলেন, এতে আপনার কোনো সমস্যাই থাকবে না। আমার বাপেরা টু দি পয়েন্টের উপরে কথাগুলি আজকের আমাদের আলোচনা শুনে নিন। এক নাম্বার, কোরআন কার বাণী? জোরে বলুন। আল্লাহর বাণী। আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বে ঠিক? বুঝতে পারছেন আমার ভাষা? বাবা আপনার ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়াজ মানে হচ্ছে বুঝে নেওয়ার জিনিস, ওই চিৎকার চেঁচামেচি করে বলার নাম ওয়াজ নয়। আচ্ছা একটা কথা আপনাদের বলি, এই বাচ্চাগুলোকে একটু বাড়ি পাঠিয়ে দিন, নইলে ভিতরে বসিয়ে দিন। বাবা কোরআনের আলোচনা বেয়াদবি করবেন না, কষ্ট করে জলসা কমিটি জলসা দেন আপনারা, কোরআনের আলোচনা তো, আপনারা বাচ্চাগুলোকে একটু সরিয়ে দিন, বড় ডিস্টার্ব করছে। এদের গলার আওয়াজ আমাদের একটু সমস্যায় ফেলে দিচ্ছে। চা খাবি? খানা চলে করছি, তুই উঠে 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 এদিকে। এই ইউটিউবওয়ালা এগুলো ছাড়িস নি, এগুলো একটু ছাড়িস বাবা, একটু দাঁড়ান। বস, এনে বাপ চা খাও, খাও না, খাও খাও না, খাও, তুমি খাও না, কেন কেন
খাও খাও বাবা খাও খাও। বাপেরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আপনাদের হাতে ধরে বলছি, আপনারা কোনো ডিস্টার্ব না করে আল্লাহর কোরআনের আলোচনা একটু শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অন্তত মনে করবেন আল্লাহর কাছে গিয়ে কিয়ামতের মাঠে যেন এটা বলতে পারি, ওগো আল্লাহ, গোটা কোরআনের তাফসির, এই গোটা কোরআনের তাফসির আমরা শুনতে পারিনি, তবে আপনার 114টা সূরা পৃথিবীতে পাঠিয়েছিলেন। তো 114টা সূরার মধ্যে 63 নাম্বার সূরা, কত নাম্বার বাপ? 63 নাম্বার সূরা, অর্থাৎ একটা সূরার আলোচনা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত টাইমের ভিতরে শুনেছিলাম। আল্লাহ এর ওসিলায় আমাদেরকে নাজাত দাও আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, খালসে চকের মানুষ, আপনাদের কাছে আমার আবেদন, আপনারা এত সুন্দর মজলিস আর কোরআনের তাফসির যদি না হয়, আমার খুব লজ্জা লাগে, বড্ড লজ্জা লাগে কোরআনের আলোচনা না হলে। তাই আমি আপনাদের বলছি, বাচ্চাগুলোকে একটু ডিস্টার্ব করা বন্ধ করে দিন, যাতে করে বাচ্চাদের গলার আওয়াজ যেন না আসে, আর আপনারা কথাগুলোকে একটু মূল্যায়ন করুন। চলেন, একদম চুপচাপ, কোনো আওয়াজ নয়, টু দি পয়েন্টের উপরে কথা আজকের। 1 নাম্বার, কোরআন যার বাণী, তার পরিচয়টা আগে আমরা জেনে নিই। তিনি হলেন আমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? আমার সঙ্গে কথা বলুন এবার। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে 4টে। কটা 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 কটা? 4টে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন, আমার ওয়াজ দেখবেন, মনে রাখবেন, লস হবে না ইনশাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে 4টে। টোটাল কোরআনে 4টে পরিচয়। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই অনেকের? বলুন না বাবা, একটু বলুন, কথা বলুন। মুখস্থ আছে, তা আমি আবার পড়লাম কেন? কারণটা কি? 4টে পয়েন্ট। কটা পয়েন্ট? 4টে পয়েন্ট। 1 নাম্বার, এটাই যে আল্লাহর পরিচয়, জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটার বাংলা অর্থ করে বুঝিয়ে দিলাম। 3 নাম্বার, এই সূরা থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, 4টে ধর্ম ইঙ্গিত। এই সূরাটা পড়লে লাভ কি? আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি পড়লাম না। চলেন, আপনারা যতদিন জলসা দেবেন, জ্ঞানীগুণী মানুষেরা শুনে নিন, যতদিন আপনারা জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। যদি 3টে জিনিস ঠিক থাকে, জলসা ঠিক হবে। আর 3টে জিনিস যদি ভুল হয়, জলসা আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। কেউ রেগে যাবেন না আমার উপরে। 3টে জিনিস কি? 1 নাম্বার, বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার, কমিটি। 3 নাম্বার, শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? বক্তাটা সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না বাবা, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা।
বক্তাটা 5 ওয়াক্ত নিজে নামাজ পড়ে কিনা, বক্তাটা ওর বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তার স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করে কিনা, খবর নেবেন একটু। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। কটা কটা কটা? 3টে গুণ। রাগ করবেন না কেউ কিন্তু, বাবা জলসা কমিটি রেখে যাবেন না আমার উপরে। 3টে গুণ থাকতে হবে, তবে জলসা কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? কালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, রমজান মাসে রোজা করলে, হজ করলে না। আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন, 2টো জিনিসের গ্যারান্টি যদি দিই, আপনি আমাদের কিছুর গ্যারান্টি দিতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন বলুন 2টো জিনিস কি? শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে, ভাষা বুঝতে পারছেন? লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান এবার সব, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। হুকমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ চলছে। বাহ 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 বাহ। মাকে খেতে দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। মা খেতে পায়নি, উনি শাশুড়ি আম্মাজানের হজেনে যাচ্ছে। বাবা, কথাটা শুনতে হয়তো কেমন লাগছে। আমি এই কথা যদি না বলি, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে ছাড়বে না বাপ। চলেন। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, জলসার প্রচুর টাকা দানকারী 1 ওয়াক্ত নামাজ পড়েন। বাবা, আপনারা হুগলি জেলার মানুষ, অনেক টাকা আল্লাহ আপনাদের দিয়েছে, আপনারা গরিবদের দানও করেন, জলসায় অনেক টাকা ব্যয়ও করেন। আমার দুঃখ হয় না, আমার দুঃখ হলো ওই জায়গাটায় যেখানে মানুষ টাকা খরচা করে কিন্তু পরিবর্তনও হয় না। এটাই আমার দুঃখ। রাগ করবেন না কেউ। চলুন, তো জলসা কমিটি হয়ে গেল। এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে শুনে নিন আগে। এগুলো শোনা খুব দরকার। কোরআনে আছে, এই কোরআনে আছে, আমার বাবার কথা নয় বাপ। মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ থাকতে হবে। কটা কটা? 5টা গুণ। বাবা, যাদের এই 5টা গুণ আছে তারা মসজিদ কমিটিতে নাম লেখাবেন। আর যাদের 5টা গুণ নেই, খবরদার মসজিদ কমিটিতে নাম লেখাবেন না। আল্লাহর কোরআনে কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন। কি কি আল্লাহ বলছেন, আমি বলিনি। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা অর্থটা কি? আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে।
এক নাম্বার হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রাগ করবেন না কেউ। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয়। অনেকে আছে দেখবেন যাকাত আদায় করে না। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালামি ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর যাদের মধ্যে এই 5টা গুণ নেই, খবরদার বাবা, মসজিদ কমিটিতে নাম লেখাইও না। অনুরোধ করে বলে যাচ্ছি, কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন। চলুন, শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। তো আশা করি আপনাদের শরীর পাক আছে। হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে, শরীরটা পাক আছে, শরীর না পাক নেই। 2 নাম্বার হলো কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন পছন্দ মতো, চয়েসেবল কাপড়, তা আপনাদের পাক আছে। 3 নাম্বার চেয়ারে বসেছেন সুন্দর পরিবেশে, জায়গাটাও পাক আছে। চলুন এবার জলসা যতদিন দেবেন, যেখানে জলসা শুনতে যাবেন, জলসা দেওয়ার উদ্দেশ্যটা কি? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা, এজন্য জলসা দেওয়া হয়। তা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। পৃথিবীতে কিভাবে চলবো, কিভাবে চললে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো, সেই পরামর্শ আমি নিজে দেবো না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর বিধান এবং নবীর বিধান, এই দুটো থেকে আপনাদের কাছে কিছু পরামর্শ দেব। তা সেই পরামর্শ মোতাবেক যদি চলতে পারি, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, আখিরাতে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই জন্য জলসা দেওয়া হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আজকের একটি সূরার আলোচনা হবে। প্রাথমিক আলোচনাটা কি? আল্লাহর পরিচয় দিয়েছি। আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন পৃথিবীতে। নবী আচ্ছা, নবীদের পরিচয় কটা? 3টে। কটা কটা কটা? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? জোরে বলুন। তাহলে ব্রেনটা উল্টো পাল্টা হচ্ছে কেন? কোন খরিদ্দার কোন সোনা দিয়ে গেছে, এটা যদি আপনার মাথায় থাকে, গড়ির কাজ, সোনার কাজ, বলের কাজ, ছেলের কাজ, ঝালাইয়ের কাজ, এটা যদি মাথায় থাকে, আর এক্ষুনি কথাটা বললাম আল্লাহর পরিচয় 4টে বলতে ভুলে যাচ্ছেন কেন? আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। চলো এবার আসছি, পৃথিবীতে মোট নবী এসেছেন কটা? শুনে নিন এগুলো। পৃথিবীতে অগণিত নবী এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। পৃথিবীতে রসুল এসেছেন কত? অগণিত রসুল এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 313 অথবা 315 জন। পৃথিবীতে কেতাব এসেছে কটা? পৃথিবীতে মোট কেতাব এসেছে 104টা। কটা কটা কটা? 104। 100টা হলো ছোট ছোট চিরকুট, সহিফা বলে, 4টা হলো বড় বড়।
তো 100টা কেতাব কার কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, তাহলে 50। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা হয়ে গেল। এবার 101 নম্বর কেতাবের নাম কি? মুসা নবীর উপরে ইহুদিদের হেদায়েতের জন্য তওরাত বলে একটা কেতাব 1000 পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। 102 নম্বর কেতাবের নাম কি? দাউদ বলে একজন নবী, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে, কেতাবটির নাম হলো জবুর কেতাব, 150 পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের 12 তারিখে। 103 নম্বর কেতাবের নাম কি? ইনজিল বলে একটা কেতাব, 27 পারা বা খণ্ড বিশিষ্ট, ঈসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। 104 নম্বর কেতাবের নাম হলো, 104 নম্বর কেতাবটি আমার হাতেই আছে, কেতাবটির নাম হলো পবিত্র কোরআনুম মাজিদ। এই কোরআন নাজিল হয়েছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, রমজান মাসে নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতের 30 পারা বা খণ্ড বিশিষ্ট। এই হলো মূল আমাদের স্ট্রাকচার। আজকে আমাদের আলোচনা হবে শেষ কেতাব আর শেষ নবী, তাই তো নাকি? আরে ভাই বলুন, একটু কথা বলুন। শেষ কেতাবের আলোচনা হবে, শেষ নবীর আলোচনা হবে। শেষ কেতাবের একটি সূরা, একটা পাঠ। শেষ কেতাবের পরিচয়টা কি? শেষ কেতাবের, এই বাচ্চাগুলোকে একটু সাবধান করুন তো বাবা। আসলে বাবা আপনাদের আমি বলে যাচ্ছি, আপনারা এত টাকা খরচা করে কোরআনের তাফসির দেবেন, আর কোরআনের তাফসির হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। বাপ চলেন ও বাচ্চাগুলোকে পাঠিয়ে দিন, তাড়িয়ে দেন, আর নয় ওদেরকে ভেতরে ঢুকিয়ে নিন না। যাদের নাতি ভাইপো টাইপো আছে ওদেরকে পাশে বসিয়ে নিন, তাহলে সুবিধা হবে আপনাদের। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, এই যে নবীর উপরে দরুদ পড়লেন, এটা ভাববেন না বেকার বেকার। আল্লাহর নবী বলেছেন, যে জলসায়, যে মজলিসে নবীর উপরে দরুদ পড়া হয় না, ওই জলসায় আল্লাহর রহমত নাজিল হয় না। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। এজন্য বাবা মাঝে মাঝে একটু দরুদ শরীফটা পড়বেন, দরুদ শরীফ পড়লে ভালো হবে। চলেন, শেষ কেতাবের নাম হলো কোরআন, শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে শেষ কেতাবের পরিচয়টা দিই। আচ্ছা, কোনটা আগে বলবো, শেষ নবী না শেষ কেতাব? আপনারাই ঠিক করুন, ডিসাইডটা আপনারাই করুন। শেষ কেতাবের কথা আগে বলবো না শেষ নবীর কথা আগে বলবো? তাহলে নবীর কথাটা আগে বলে নি, তারপরে কেতাবের আলোচনায় গিয়ে সূরা মুনাফিকুনে ঢুকে যাব, সুবিধা হবে। চলো শেষ নবীর পরিচয়টা দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামটা নবীর কে রেখেছিলেন? নবীর দাদু আব্দুল মুত্তালিব মুহাম্মদ নাম রেখেছিলেন। আর নবীর একটা নাম হলো আহমদ। কি বললাম বাবা? আহমদ। আহমদ নামটা নবীর মা রেখেছিলেন আমিনা। নবীর পরিচয়টা কি? নবী জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মোরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ক্লিয়ার?
এত ভালো করে পরিচয়টা দিলাম, মুসলমানের বাচ্চা মুখ থেকে একবার সুবহানাল্লাহ বেরোলো না। আর এই কথাগুলো যদি আমি টেনে টেনে বলতাম তাহলে সুবহানাল্লাহ জোরে বলতেন। তার মানে আপনাদের মাথায় বক্তারা ঢুকিয়ে দিয়েছে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে হয়। সে গালাগালি দুক আর ভালো কথা বলুক, টেনে বলার পরেই সুবহানাল্লাহ বলবে। এত ভালো কথা বললাম, নবীর পরিচয় দিলাম, সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে বাকিয়ে দাও। চলো এবার আসছি। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। আমি এই চিৎকার চেঁচামেচি করে বলি না কেন, টেনে টেনে বললে বলতে পারি বাবা AA পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল। আমি ইতিহাসের ওয়াজ যদি করি 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। চিৎকার করে চেঁচামেচি করে বলে দেবো, টেনে টেনে দুটো গজল বলে দেবো, টাইম পাস হয়ে যাবে। বাবাতে কোনো লাভ হবে না। আল্লাহর কোরআন বলছি, নবীর পরিচয় দিচ্ছি, একটু শোনেন, লাভ হবে। চলেন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কোরআনের পরিচয়টা এবার শুনে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরী নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে তারিখটা কত আছে বাবা? আজকে তারিখটা কত বাপেতে লেখা নেই? এপ্রিলের 14 তারিখ 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসেছে 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখ হলো 2025 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 14 তারিখ, কি বার? সোমবার। ব্যাস, বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবে। আমি সাল, তারিখ, বার সব খুলে বলে দিলাম। চলো এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এইখানেই তো মুসলমান হেরে গেছো। কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, আর নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। লেখাপড়ায় গুরুত্ব নেই কেন? নবীজি বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা লেখাপড়া শেখো। মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। আজকে যদি মুসলিম সমাজ লেখাপড়ায় এগিয়ে থাকতো তাহলে এই দশা আমাদের আর হতো না ভারতবর্ষের জমিনে। ঠিক না ঠিক? বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো ফেলে দেবেন না। আসছি কোরআনের ভিতরে কি আছে।
30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মনজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন। চলুন সেই 114টা সূরার ভেতর থেকে এই কোরআনের ভিতরে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। ধৈর্য শব্দটা কোরআনে আছে 104 জায়গায়, ধৈর্যের কথা। তো এই জন্য আপনাদেরকে বলছি কথাগুলো একটু মূল্যায়ন করুন। আজকে আমাদের আলোচনা হলো 114টা সূরার ভিতরে 63 নাম্বার সূরাটি আমাদের আলোচনা। আচ্ছা, এবার সূরাটির ভিতরে ঢুকছি। তার আগে ছোট্ট একটু পয়েন্ট বাকি আছে। পয়েন্টটা কি? কোরআনে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। তো কোরআনকে স্পর্শ করতে গেলে নাপাক থেকে পাক হতে হবে। নাপাক থেকে পাক হওয়ার 3টে পদ্ধতি। কটা 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 3 রকমের পদ্ধতি। 1 নাম্বার অজু করে পাক হওয়া যায়, 2 নাম্বার গোসল করে পাক হওয়া যায়, 3 নাম্বার তায়াম্মুমের মাধ্যমে পাক হওয়া যায়। কোরআনে আছে সব, চিন্তা নেই বাবা। কোরআনে আছে অজুর ফরজ হলো 4টে। কটা 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 অজুর ফরজ কটা? অনেক মুসলমানের বাচ্চা নিজেই জানে না কি কি। 4টে ফরজ। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। জলসা দিয়েছেন এই কারণেই। কতদূর পর্যন্ত ধৌত করবেন? এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত টোটাল মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। চুলের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। বাবা যাদের ঘন দাড়ি আছে অজু করার সময় একটু খিলাল করে নেবেন। 2 নাম্বার হলো হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার হলো মাথামণ্ডল মুসা করতে হবে। 4 নাম্বার হলো পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এই 4টে ফরজ অজু। এখন অজু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পান, ডাক্তারে আপনাকে পানীয় স্পর্শ করতে নিষেধ করেছে, আপনি কয়েকদিন জ্বরে ভুগছেন, তাহলে কি নামাজ ছেড়ে দেবেন? না, বিকল্প দেওয়ার জন্য কোরআন এসেছে। কোরআন এমন এক কিতাব, সমস্যার সমাধান দেওয়ার কিতাব। আপনি সমস্যায় পড়েছেন, কোরআন আপনাকে সমাধান দিয়ে দেবে। যারা বলেন কিরকম দিয়ে দিচ্ছে দেখুন। আপনার শরীর অসুস্থ, ডাক্তার আপনাকে বলেছে অজু করা যাবে না, পানি লাগানো যাবে না, তো আপনি কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? না না, কোরআন বলছে দেখুন ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, আল্লাহ বলছেন তোমাদের যদি কোনো রোগ হয় অথবা তোমরা কোনো জায়গায় বেড়াতে গিয়েছো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা যদি তোমরা পেশাব পায়খানা থেকে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রী সঙ্গম করেছো, ফালাম তাজিদু মা আন, আল্লাহ বলছেন যদি পানি না পাওয়া যায় তোমরা কি করবে? ফাতায়াম্মামু, তায়াম্মুম করবে। কিসের দ্বারা তায়াম্মুম করবে? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো 3টে। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার ফামসাহু বিউজুহিকুম, মুখমণ্ডল মুসা করো, ওয়া আইদিকুম, হাত মুসা করো। তো অজুর ফরজ হলো 4টে, তায়াম্মুমের ফরজ হলো 3টে। আর একটা ফরজ শুনে নিন, গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। এই হলো অজু, গোসল, তায়াম্মুম করে ফেললাম। এখন আমরা কোরআন খুলতে যাচ্ছি। কোরআন খুলতে গিয়ে যে সূরাটির আলোচনা হবে, সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন। তাই তো নাকি বাবা? হ্যাঁ, চলো বাবা, কেউ রেগে যাবেন না। আজকে
এই সূরা যখন তাফসীর করব, আলোচনা করব, তখন আপনাদের ঠিক যেমন এই বল্লামের ঘা বোঝেন, বল্লামের ঘা, বলুন না ভাই, একটু বলুন না, ঠিক বল্লামের ঘা যেমন পড়ে ওরকম পড়বে, আর আগুনের গায়ে যেমন ছিটা লাগে ওরকম ছিটা লাগবে গায়ে। দয়া করে রেগে যাবেন না, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে ওয়াজ করতে উঠিনি, আল্লাহর বিধান আমি আপনাদের কাছে তুলে ধরছি, দয়া করে কেউ রেগে যাবেন না, আর রাগলেও আমার কিছু করার নেই। চলুন তিনটে জিনিস আমাদের জেনে নেই। প্রথম, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, কেতাবগুলোকে বিশ্বাস করে, তাদেরকে ইসলামিক পরিভাষায় তাদের বলে মোমেন। কি বললাম? জোরে বলুন, মোমেন। আচ্ছা, মোমেন তাহলে কাদের বলে? যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে তাদেরকে বলে মোমেন। আচ্ছা, একটা দল হলো। এবার আসছি, যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না, অস্বীকার করে, তারা হলো কাফের। কি বললাম? কাফের। তাহলে দুটো দল পেলাম, একটা হলো বিশ্বাসী, একটা হলো অবিশ্বাসী। মোমেনকে বলে বিশ্বাসী আর অবিশ্বাসীকে বলে কাফের। ক্লিয়ার? দুটো দল পেলাম। এবার আসছি, এই বিশ্বাসী আর অবিশ্বাসীর মাঝখানে একটা দল আছে, মোমেন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, ডেঞ্জার মাল। ওই মালটার নাম হলো ডেঞ্জার মাল। আমি বলি, ওই মালটার নাম হলো ডেঞ্জার মালটা। কে জানেন? ওর নাম হলো মুনাফিক। কি বললাম? মুনাফিক। এই মুনাফিকদের আলোচনা কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, আল্লাহ পাক নাম দিয়েছে মুনাফিকুন। ক্লিয়ার? আজকের ওই মুনাফিকদের নিয়ে আলোচনা হবে। এখন আপনারা এখন মুনাফিক কি মুনাফিক নন, আমি আপনাদের ডাইরেক্ট মুনাফিক বলতে পারবো না, এ বলার অধিকার আমার নেই। তবে মুনাফিকের যা যা নিদর্শন, যা যা অভ্যাসগুলো যদি আপনাদের মধ্যে থাকে, কিছু মনে করবেন না, বুঝতে পারছেন না? আমি আপনাদের ডাইরেক্ট মুনাফিক বলবো না, আর দয়া করে আপনারা আমাকে ডাইরেক্ট মুনাফিক বলার অধিকার আপনার নেই। তবে আল্লাহর কোরআন, নবীর হাদিসের ডাইসে ফেললে যদি বোঝা যায় মালটা সোনা, তাহলে সোনা, আর যদি বলে মালটা রাং, তো গেল বেকার। এই জন্য সোনাওয়ালাদের কাছে আল্লাহ সোনা যাচাই করে একটা ডাইস দিয়েছে। তো এখানে একটা আল্লাহ পাক ডাইস দিয়েছে, ডাইসটার নাম হলো কোরআন। এই আমার হাতেই ডাইসটা আছে, এই ডাইসে আমরা পড়ব, পড়ার পরেই কোরআনই বলে দেবে তুমি মুনাফিক না তুমি মোমেন না তুমি কাফের। চলুন তাহলে দেখে নিই আজকে। দেখি মুনাফিককে চিনবো কি দেখে। চলুন দেখি। আমি বলিনি কিন্তু, আমাকে রাগ করবে না কেউ। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের নিদর্শন হলো কম বেশি 5টা। কটা? জোরে বলুন। 5টা জিনিস হলো মুনাফিক, মুনাফিকের চিহ্ন। 1 নাম্বারটা বলবো, শুরু করি। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি কিন্তু, আল্লাহ নবীর কথাটাকে আমি অনুবাদ করে বলছি আপনাদের। আল্লাহ নবী বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে কথায় কথায় মিথ্যা কথা বলবে ও হলো মুনাফিক। সেটা পার্টির নেতা হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, মিনিস্টার হতে পারে, ইমাম সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, সোনাওয়ালা, জরিওয়ালা, গড়ির কাজ, সোনার কাজ, বলের কাজ, ছেলের কাজ, আর কি বলবো আপনার ওই ধুলোওয়ালা হতে পারে, আর কি বলবো সেট হতে পারে, আবার কারিগর হতে পারে, ওস্তাকার হতে পারে। বেটা কথায় কথায় যে মিথ্যা কথা বলবে ও হলো মুনাফিক। 1 নাম্বার। এবার আপনি নিজে বুকে হাত দিয়ে বিচার করুন, করলেই পেয়ে যাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আপনার গালের দাড়িটা আর কোনো দাম থাকলো না, মাথায় টুপির কোনো দাম থাকলো না, বুঝতে পারছেন? ওটা ফর্স। চলুন। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাকালাফা, ওয়াদা করলে খেলাপ করবে। কত যে ওয়াদা করেছেন তার কোনো ঠিক নেই। আপনার বয়স ছিল 22 বছর, এই এটা খালসের চক, এই খালসের চকে একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, 19 বছরে, ভগবতীপুর হাই স্কুলে পড়তো, উচ্চ মাধ্যমিক পাস করেছে, অতীব সুন্দরী দেখতে। এখন তার সঙ্গে প্রেম করেছেন,
ফোনে বলেছেন সোনা আই লাভ ইউ, সোনা আই লাভ ইউ জান, আই লাভ ইউ দুষ্টির ঠ্যাং, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবোই না, জীবন চলে যায় যাবে। তার কিছুদিন পরে তুমি করলে কি, অন্য একটা সোনাওয়ালার, তো অন্যওয়ালার সোনাওয়ালার মেয়ে পেয়েছো, ব্যাস তাকে তুমি বিয়ে করে নিলে, এর সঙ্গে ওয়াদাটা খেলাপ করলে। একে তো তুমি জেনা করেছো, পাপ করেছো, তার সঙ্গে ওয়াদাটাও খেলাপ করলে। শুধু তাই নয়, তোমাকে একজন বলল যে ভাই আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, তুমি আমার এই মালটা দাও, আমি ঠিক টাইমে পৌঁছে দেবো। তুমি করলে কি, মালটায় খাদ দিয়ে দিলে, 100% সোনা দিয়েছে সে, তুমি তাকে দিলে 85% দেওয়ার কথা, 15% খাদ দেওয়ার কথা, তুমি তাকে দিয়ে দিলে কত, দিয়ে দিলে 45% খাদ, 55% ভালো, তাও আবার সোনার পানি ডোবানো মাল। তুমি আবার বললে আমি জলসা দিচ্ছি, তোমার জলসা কবুল হবে, এটা তুমি আশাই করতে পারো না। কি হচ্ছে বুঝতে পারছেন? ওয়াজ এবার সর্বনাশ হয়ে যাচ্ছে তো। 3 নাম্বার হলো, 3 নাম্বার আমি বলিনি, রাসূলুল্লাহর হাদিসগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত কাকে বলে দেখে নিই। আমরা শুধু লোককে বোয়াজ করে করে বেড়াই, আমানত মানে হলো টাকা না। আমানত 5 রকমের হয়। করকম 5 রকমের আমানত হয়। 1 নাম্বার হলো টাকা আমানত, 2 নাম্বার হলো ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। একটা একটা করে খুলে বলি। 1 নাম্বার টাকা আমানত। টাকা আমানত ধরুন করলেন কি, এই মুরব্বী আমার কাছে 1000 টাকা রেখেছেন। আব্দুল্লাহ খিল মারুফ, তুমি একটা মৌলবী লোক, ভালো লোক, গালে দাড়ি মাথায় টুপি, কত লোকের বাঁশ দিয়েছ আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তোমাকে আমি বিশ্বাস করি, এলাকার লোক তোমাকে দাওয়াত করে রেখেছে, তোমাকে আমি 1000 টাকা জমা দিলাম, তুমি এটা আমানত রেখো। আমি করলাম কি, সুযোগ বুঝে টাকাটাকে নষ্ট করে দিলাম, তাহলে টাকা আমানতের খেয়ানত করলাম। 2 নাম্বার করলো কি, ওই মুরব্বী আমার কাছে করলো কি, একটা বস্তু আমাকে দিল, আব্দুল্লাহ খিল মারুফ এই বস্তুটা তোমার কাছে রাখলাম, তুমি এটা যত্ন করে রেখে দিও। আমি ওই বস্তুটাকে নষ্ট করে দিলাম, তাহলে বস্তু আমানতের খেয়ানত করলাম। 3 নাম্বার হলো জায়গা আমানত। আমার এলাকায় কোনো পরিচিত নেই, ওই লোকটার বাড়ি এই গ্রামে, আমি এখানে এসেছি, অসহায় মানুষ। আমি ওনাকে বললাম বাবাজি আমাকে 1 কাঠা জায়গা দেবেন থাকার জন্য। উনি বেচারা দয়ালু দয়াবান মানুষ, উনি করেছেন কি, আমাকে 1 কাঠা জায়গা দিল। জায়গা দিয়ে বলল মৌলানা সাহেব আপনি থাকুন, টেনশন কোনো প্রয়োজন নেই, তবে আমার ছেলেরা দিল্লিতে থাকে, 20 বছর পরে ফিরবে, ওই জায়গা তুমি ফেরত দিও। বললো কোনো অসুবিধে নেই। যখন করলো কি, আমি করলাম কি, ঘরটার বেঁধে নিলাম, নেওয়ার পরে 20 বছর পরে ওনার ছেলেগুলো এসছে, আমি তখন করলাম কি, এলাকার 2 গুন্ডা বদমাইশকে এনে, অসুবিধা হচ্ছে, এলাকার 2 গুন্ডা বদমাইশকে এনে জোর করে বললাম আমি 20 বছর বাস করেছি, তোমার আর জায়গা নেই, হটো। আমি দলিল করে নিলাম, আমাকে লিখে দাও, আমি আর তোমার জায়গা ফেরত দেব না। এটা হলো জায়গা আমানত। তাহলে 1 নাম্বার টাকা আমানত, 2 নাম্বার হলো বস্তু আমানত, 3 নাম্বার হলো জায়গা আমানত, 4 নাম্বার হলো কথা আমানত। কথা, আমি ওই মুরব্বীকে একটা কথা বললাম, বাবাজি তোমাকে বিশ্বাস করে বলছি বাবা, তুমি এই কথাটা অন্য কাউকে আর বলো না, তোমার কাছেই রেখো। উনি করলেন কি, সুযোগ বুঝে আমার সঙ্গে একটু ঝামেলা হয়েছে, উনি করলেন কি, এলাকার মানুষের 2-4 জন মুরব্বীকে বলে আমার দুর্নাম বদনাম করে দিলেন। কথা আমানত। 5 নাম্বার হলো ব্যক্তি আমানত। ব্যক্তি, আমার একটা সুন্দরী মেয়ে আছে, হুজুরের বাড়িতে রাখলাম। হুজুর আমার মেয়েটা আপনার বাড়িতে রাখুন, আমার মেয়েকে কোরআনের শিক্ষা দেবেন, হাদিসের শিক্ষা দেবেন। আমার মেয়েটার দেখতে সুন্দরী, 4 বছর পরে মেয়েটাকে বাড়ি নিয়ে যাচ্ছি, যাবার সময় মেয়েটি ঝরঝর করে কাঁদছে। আমি তখন বলছি মা তুমি কাঁদছো কেন? হুজুরের বাড়িতে তুমি ছিলে 4 বছর, কাঁদছো কেন মা? বলছে আব্বা জান কেন কাঁদছি জানো, আমি ভেবেছি আমার মেয়ে 4 বছর ওখানে ছিল, হুজুরের মহব্বত ভালোবাসায় কাঁদছে। মেয়েটি বলছে আব্বা মহব্বতের কচু, মহব্বত তো কিছুই নেই আব্বা, কি বলবো, 4 বছর পরে বাড়ি যাচ্ছি, 4 মাসের পেটে বাচ্চা আমার। বুঝতে পারেনি না, ব্যাখ্যা করব, কান গরম হয়ে যাবে।
বাড়ি থেকে ভাববেন বাবা এ ওয়াজ হজম করা খুব কঠিন। আমি এই জন্য বলি বাবা আমারে দাওয়াত দিলে কোরআনের কথা যদি জানতে পারো তাহলে দাওয়াত দাও। বাস্তব কথা বলছি, সে যেই হতে পারে, যেই হতে পারে, কোনো অসুবিধা নেই। চলুন এবারে আসছি। তাহলে 1 নাম্বার হলো মুনাফিকের নিদর্শন 3টে পেলাম। প্রথমত ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে ব্যক্তিও হলো মুনাফিক। 2 নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে মুনাফিক। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। 4 নাম্বার হলো কি মুনাফিকের নিদর্শন? 4 নাম্বারটা কি ভালো করে শুনে নিন। 4 নাম্বার মুনাফিক চিনবে কি দেখে? ঝগড়ার সময় যারা গালাগালি করে, ঝগড়ার সময় যারা গালাগালি করে, নবীজি বলেছেন ওরা হলো মুনাফিক। ঝগড়া হচ্ছে, তর্ক হচ্ছে, তর্ক করতে 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 মামাছি তুলে গালাগালি দিয়ে ফেললেন, তার গোষ্ঠী উদ্ধার করে দিলেন, এটা মুনাফিকের নিদর্শন। এবার আসছি 5 নাম্বার মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিককে চিনবেন কি দেখে? নবীজি বলেছেন শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়। কি সাক্ষী? কি সাক্ষী? যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, যে সাহেব হতে পারে, মিথ্যা সাক্ষী দেবে যে, সে হলো মুনাফিক। তাহলে মুনাফিকের চিহ্নগুলো বলে দিলাম। এর মধ্যে আপনারা কিভাবে পড়েছেন আমি জানি না, দয়া করে আমাদের ক্ষমা করবেন। আর যদিও পড়ে থাকেন বেরোবার চেষ্টা করবেন। যদিও এই কালিগুলো, এই কালিগুলো যদি গায়ে লেগে থাকে তাহলে ভালো দামি সাবান দিয়ে গাটাকে পরিষ্কার করে দেবেন। চলুন এখন মুনাফিকের অবস্থাটা কি দেখা যাক। এই যে আলোচনাটা টপিকসটা ধরেছি না, কমসে কম 4 ঘন্টার আলোচনা, খুব কম করে 4 ঘন্টার আলোচনা। চলে মুনাফিকের অবস্থাটা কি দেখি। আল্লাহ পাক, আমি বলিনি, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সূরা নিসা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা হলো মুনাফিক। জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় থাকবে কারা? জোরে বলুন। মুনাফিকরা। মুনাফিকরা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় থাকবে। আল্লাহ পাক কোরআনে বলছেন এই দুনিয়ার মানুষেরা শোনো, মুনাফিকদের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করো না। মুনাফিকরা কিভাবে চলে? দুদুল্যমান অবস্থায়, কখনো এ দলে, কখনো ও দলে, কখনো এ ডালে, কখনো ওই ডালে, এইরকম দুদুল্যমান অবস্থায় থাকে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, দুদুল্যমান অবস্থায় তারা থাকে। কখনো এ দলে, কখনো যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে। এই ধরনের হচ্ছে মুনাফিকের কাজ। আর মোমেনের কাজ কি? মোমেন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, পানি হলেও দাঁড়িয়ে থাকবে, পানি না হলেও দাঁড়িয়ে থাকবে। এটা হলো মোমেনের কাজ। আর মুনাফিকের কাজ কি? এদিক ওদিক করা, সুযোগ সন্ধানী মানুষ, যেদিকে থাকবে সেদিকে, যে দলে থাকবে সে দলে ন্যায় অন্যায়টা দেখবে না, করবে কি সুযোগ বুঝে কাজ করে, এরা হলো মুনাফিক। এবার আপনি এখানে বসে চিন্তা করুন, এই অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে দয়া করে এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন। যদি পরিবর্তন করতে পারেন তাহলে আপনি হবেন একজন খাঁটি মোমেন। আর যদি পরিবর্তন করতে না পারেন তাহলে আপনার ঠিকানা অনিবার্য জাহান্নাম। আপনার গালে দাড়ির কোনো দাম নেই, মাথায় টুপির কোনো সম্মান নেই, হজ করাটাও আপনার বেকার হয়ে যাবে। চলেন এরপর আল্লাহ বলছে মুনাফিকরা কি চায়। মুনাফিকরা কি চায়? কোরআন বলছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এর বাংলা মানে কি? মুনাফিকদের কাজ হলো এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। এক মুনাফিক অপর মুনাফিকের কি? বন্ধু। কিরকম মুনাফিক? ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে উদ্বুদ্ধ করে। অনেক ব্যক্তি আছে দেখবেন কোরআনের আলোচনা শুনতে চায় না, কোরআনের আলোচনা করার জন্য বাধা সৃষ্টি করে, এরা হলো মুনাফিক। আবার পরক্ষণে দেখবেন অন্যের সঙ্গে খুব মিলেমিশে থাকে। এটা রাষ্ট্রের সঙ্গে হতে পারে, কোন রাষ্ট্রপতি করতে পারে, প্রধানমন্ত্রী করতে পারে, মুখ্যমন্ত্রী করতে পারে, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, পীর সাহেব, মরিদ সাহেব করতে পারে। এতে কোনো বাধা বিঘ্নতা নেই।
মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা উলাই, কখনো এ দলে কখনো ও দলে, কখনো এর সঙ্গে কখনো ওর সঙ্গে, আর চেষ্টা করে মূল থেকে কিভাবে কাটবে। মুসলমানদের হোক বা এইটাই হলো মুনাফিকদের কাজ। নবীর যুগে এরকম মুনাফিক অনেক ছিল, তাদের মধ্যে একজনের নাম বলছি, বলবো 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 হ্যাঁ, নবীর যুগে শ্রেষ্ঠ মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই শ্রেষ্ঠ মুনাফিক। নবীজির দরবারে বসতো, নবীজির দরবারে বসতো, কোরআনের আলোচনা শুনতো, চুপ করে শুনতো। আর যখন কাফেরদের কাছে যেত তখন কি বলতো জানেন? এই আমি মুহাম্মাদের ওখানে বসতাম, এমনি মিচিমিচি বসতাম, ফরস, তোদের সঙ্গে অরিজিনালি আমি আছি। এই যে বুঝতে পারছেন, এর ব্যাখ্যা যদি করি না, আপনারাই গিয়ে চণ্ডীতলা থানায় আমার বিরুদ্ধে কেস করবেন। আপনারা তো সেই মুসলমানের বাচ্চা, কনভার্টেড মুসলমানের বাচ্চা, ইমানদার মুসলমানের বাচ্চা হলে কোনোদিন মুসলমানের বিরুদ্ধে কোনোদিন সে কোনোদিন কথা বলতে পারে না। মোমেনের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। এটা হলো মোমেনের চিহ্ন। আর মুনাফিকের চিহ্ন হলো যে যখন সুযোগ বুঝবে তখন খুঁজবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমাকে ভুল বুঝবেন না, একদম বাস্তব কথাটাই বলছে আপনাদেরকে আজ। এ কথা কেন বললাম? আজকের সারা পৃথিবীতে মুসলমানদের সব থেকে চরম শত্রুর নাম কি জানেন? মুনাফিক। কি বললাম? মুসলমানদের চরম শত্রুর নাম হলো মুনাফিক। চরম শত্রু হলো মুনাফিক। সে রাষ্ট্রপতি হতে পারে, কোন দেশের রাষ্ট্রপতি হতে পারে, কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কোন দেশের এমএলএ, এমপি, এসডিও, মিনিস্টার, মুখ্যমন্ত্রী হতে পারে, দেখার দরকার নেই।
বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। দুটো শিংওয়ালা হরিণ নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়েছিল, শিঙে শিঙে জড়িয়ে গেছে জঙ্গলের ভিতরে। নেকড়ে বাঘের বাচ্চা এসে দুজনকেই মেরে ফেলল। বুঝতে পারেনি না? দুঃখ এই জায়গাটায়। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা, এই গ্রামের সমস্ত মানুষদেরকে অনুরোধ করছি বাবা, কোরআনের কও বোঝো না তো, হাদিসের হও বোঝো না, তা কোরআন হাদিসে নিজেদের মধ্যে মারামারি করো কেন বাবা? খবরদার নয়। কোরআন হাদিস এজমা কিয়াস মোতাবেক চলুন, বলুন, আমল করার ইচ্ছা করুন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। রমজান মাসে রোজা রাখতেই হবে, আপনি রোজাটা রাখুন। হালাল খাবার খেতে হবে, আপনি হালাল খাবার খান। আচ্ছা, জেনা ব্যভিচার থেকে দূরে সরে থাকতে হবে, হারামকে বর্জন করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, পিতামাতার দায়িত্ব পালন করতে হবে, আর নিজেকে সততার মধ্যে জীবনযাপন করতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে। ব্যাস। আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকেই ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। আমার বাপেরা সত্য কথা বলেন, অনুরোধ করে বলে যাচ্ছি, বাচ্চাদেরকে সত্য কথা বলা শেখান, নিজেও সত্য কথা বলেন। যা ভুল করেছেন এই পর্যন্ত থাক, আজ থেকে তওবা করে নেন, সত্য কথা বলার চেষ্টা করুন। এরপর আল্লাহ পাক বলছেন, তুমি মিথ্যা কথা থেকে পরহেজ করো, সত্য কথা সর্বদাই বলো। না, সত্য কথা বলো। আর শুধু সত্য কথা বললে হবে না, সত্য কথা শুধু বললে হবে না, সত্যবাদীদের সঙ্গে চলতেও হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। সত্যবাদী যদি গরিব হয়, তার সঙ্গে বন্ধুত্ব করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর আমরা কি করি? মিথ্যাবাদীর খালি তেল মারছি, আর সত্যবাদী গরিব তার সঙ্গে বন্ধুত্ব করি না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা থেকে পরহেজ করো, খবরদার মিথ্যা কথা থেকে দূরে সরে থাকো। এর পেছনে একটা ব্যাখ্যা করে যাচ্ছি। জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কোথায়? কোরআনে আছে মিথ্যা কথা বলা হারাম, চলবে না, কিন্তু রাসূল বলেছেন জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কোন কোন জায়গায় শুনে নিন একটু। 1 নম্বর হলো যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলো। যদি তোমার 20,000 সৈন্য থাকে, তুমি তাকে বলো 1 লাখ সৈন্য আছে। কারণ যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে তুমি মিথ্যা কথা বলবে, কোনো গুনাহ হবে না। 2 নাম্বার, হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। একটা উদাহরণ দিচ্ছি, শিখে নিন, এগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল করবেন বাড়িতে গিয়ে। ধরুন আমরা এখানে ওয়াজ হচ্ছে, এখানে সমস্ত লোক বসে আছেন আপনারা। এমতো অবস্থায় একটা মেয়ে ছেলে, 16 বছরের সুন্দরী মেয়ে ছেলে আমার ডান দিক থেকে ছুটে এসেই একদম স্টেজে উঠে বলল, উঠেই বলছে, হুজুর আমাকে বাঁচান আপনি। কি হয়েছে মা? এই বাচ্চা, এই 16 বছর একটা সুন্দরী মেয়ে উঠে এলো, ছুটে এসে স্টেজে এসেই বলছে, হুজুর আপনি আমাকে বাঁচান। কি হয়েছে? হুজুর 4 জন যুবক ছেলে তরোয়াল নিয়ে মদ খেয়ে ছুটে আসছে, আমাকে ধর্ষণ করে মেরে ফেলবে। আমি তখন মেয়েটিকে বললাম, মা তুই এক কাজ কর, এই স্টেজের তলায় লুকিয়ে পড়,
মেয়েটি স্টেজের তলায় লুকিয়ে আছে, আপনারা কিন্তু সকলে জানেন, আমিও জানি। এমন তো অবস্থা কি এসব কিচ্ছু লাগবে না, কেতা, বালিশ, গদি, খাট, পালঙ্ক, ঘোড়ার ডিম 2 ঘন্টা ওয়াচ করবো, 2.5 ঘন্টা 3 ঘন্টা, এর মধ্যে কত কি নিয়ে আসে, সিলিপচি, আলাউ, পোলাও, বিরিয়ানি, চা, মিষ্টি, দুধ, বাপরে বাপ, আমার প্রয়োজন হয় না। চলেন বাপ, যাকো বেচারা জানে না, চলেন। এখন মেয়েটি এখন এর নিচে ঢুকে আছে, আপনারাও সকলে জানেন, জানেন তো, আমিও জানি। এমন তো অবস্থা, ওই 4 জন যুবক ছেলে সোজা স্টেজে উঠেছে মদ খেয়ে তরোয়াল নিয়ে, হুজুর আপনি আলেম মানুষ, সামনে কোরআন, সত্যি কথা বলুন, মেয়েটি কোথায় গেল, মেয়েটি কোথায় গেল বলুন, আমি কি করব? আমি যদি সত্যি কথা বলি মেয়েটার জীবনটা যাবে, ঠিক না? ঠিক। তখন ইসলাম বলছে তোকে ওখানে সত্য কথা বলে সাধু বাবা হতে হবে না, তুই ডাইরেক্ট বলে দে অন্যদিকে চলে গেছে, কোনো গোনা হবে না। তাহলে 1 নাম্বার মিথ্যা কথা বলা জায়েজ কোথায়? আরে ভাই বলুন না, যুদ্ধ শিখে নিন এগুলো, যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে মিথ্যা কথা বলা জায়েজ। 2 নাম্বার মিথ্যা কথা বলা কোথায় জায়েজ? হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিলেন। এই বন্ধুরা শুনে নিন, আপনার বাড়িতে আপনার মা আছে, মেয়ে আছে, বউ আছে, বোন আছে, আপনি একটা বিচার করতে বসেছেন, যদি আপনি সামান্য একটা মিথ্যা কথা বলে যদি বিচারটা সমিলে হয়ে যায়, যথেষ্ট, কোনো গোনা হবে না। 3 নাম্বার হলো স্বামীরা, ভালো করে শুনে নিন, স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু, স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে বউদের কাছে মিথ্যা কথা বলতে পারে, কোনো গোনা হবে না। এখন মা বোনরা শুনে তো রেগে বারুদ, রেগে যাবেন না, মা বাস্তব বলছি, শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি। ধরুন আপনি বগুড়ার চাঁদরাতে এই ভগবতীপুর বাজারে গিয়ে 4টে শাড়ি কিনেছেন, মা, বোন, মেয়ে, বউ 4 জনের শাড়ি কিনেছেন। মায়ের শাড়িটা নিয়েছে 2000, বোনের শাড়িটা নিয়েছে 2500, মেয়ের শাড়িটা নিয়েছে 3000, আর আপনার বউয়ের শাড়িটা নিয়েছে 1500। আপনি 4টে শাড়ি এনেছেন বাড়িতে এসে, আপনার বউ আপনাকে রাতের বেলা জিজ্ঞাসা করছে এটা কার শাড়ি, তা আপনি বললেন এটা মায়ের শাড়ি, কত দাম? 2000। এটা কার শাড়ি? এটা বললেন মেয়ের, কত দাম? 2500। এটা কার শাড়ি? এটা বোনের শাড়ি, কত দাম? 3000। লাস্টে এবার ওরটা ধরেছে, এটা কার শাড়ি? এটা তোমার, কত দাম? 1500 বলো, তোমার ঈদ মাথায় তুলে দেবে। বলো না 1500 বলো, ফেরেশতার মতো। ওইখানেই তো কায়দা, ওখানেই এমন একটা কথা তুমি বলো না, দেখো সোনা, মারটা 2000, মেয়েরটা 2500, বোনেরটা 3000, তুমি আমার জানের জান, তোমারটা কত হতে পারে ভাবো। সারা রাত ওই ঈদের নামাজ বাদ দিয়ে খালি চিন্তা করবে কত হতে পারে, কত হতে পারে, কত হতে পারে, কত হতে পারে। নারী জাতি, মারাত্মক কথা বললাম বাবা, বাড়ি থেকে ভাববেন। এই কোরআনের তাফসীর করাটা সহজ জিনিস নয় বাপ। চলুন, এরপরে আল্লাহ পাক বললেন মুনাফিকদের কাজ হলো কি? মিথ্যা কথা বলা। মুনাফিকদের চিহ্নগুলো, নিদর্শনগুলো হলো, তার মধ্যে একটা হলো মুনাফিক। তাই আল্লাহ পাক বললেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী হয়। আর মুনাফিকদের একটা কায়দা শুনবেন, শুনে নিন। ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান আন সাবিলিল্লাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এর বাংলা মানেটা শুনে চমকে যাবেন। মুনাফিকরা কথায় কথায় খালি আল্লাহর কসম করবে। মুনাফিকরা কথায় কথায় আল্লাহর কসম, কথায় কথায় আল্লাহর কসম। আর ওই কসমটাকেই ওরা ঢাল বানায়, যেন মোমেনদের কাছে কসম করলে মোমেনরা তাড়াতাড়ি বিশ্বাস করবে। আমি যদি আপনাকে একটা কথা বলি এক্ষুনি বিশ্বাস করবেন না, যদি বলি আল্লাহর কসম, তখন আপনারা বিশ্বাস করে ফেলবেন। তো মুনাফিকরা করে কি, মোমেনদের সঙ্গে যখন কথা বলতো তখন খালি কসম করে করে বলতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি।
আপনি কি জানেন? বাড়ি থেকে ভাববেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা করে কি, তাদের কসমটাকে ঢাল স্বরূপ বানায় আর মানুষকে আল্লাহ রাস্তা থেকে বাধা সৃষ্টি করে। এজন্য অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, মানুষকে ভালো কাজ থেকে বাধা দেয়। আপনি ভালো কাজ করছেন, বিভিন্ন লোক আপনাকে মানে ব্রেনটাকে নষ্ট করে দেবে, এটা করে কি হবে, ওটা করে কি হবে, ওটা করে কি হবে। আপনি তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, আপনাদের আমি বারে বারে বলে যাচ্ছি, এই জলসা না দিয়ে আপনারা কোরআনের তাফসির দেবেন, তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, ভালো হবে। এক একটা সূরার তাফসির, ব্যাস ঝামেলা মিটে যাবে। কোরআনের একটা একটা সূরার তাফসির দেবেন, যথেষ্ট লাভ। চলুন, আপনি ভালো কাজ করবেন, আপনাকে বলবে কেন দিচ্ছ, এই দিচ্ছ না দিচ্ছ, নেগেটিভ পজিটিভ অনেক কথা বের করে দেবে। আর একটা খারাপ কাজে টাকা ব্যয় করেন, তাতে কোনো কথাই বলবে না। বাস্তব বলছে, এটা মুনাফিকদের কাজ। খবরদার বাপেরা, কোনোদিন ভালো কাজে কোনোদিন বাধা সৃষ্টি করবেন না। মুনাফিকদের কাজই হলো ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করা। তাই আল্লাহ পাক বলছেন মুনাফিকদের কাজ হলো ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করা। আর এরা যে কাজটা করে মুনাফিকরা, আল্লাহ বলছেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন এটা খুবই নিকৃষ্ট কাজ তারা যা করে। এটা কেন করে জানেন? আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এটা এই কারণেই তারা করে, তারা ঈমান আনার পরে ফেরে কুফরি করেছে। তারা প্রথমে নবীর উপরে ঈমান এনেছে, তারপরে ওরা কুফরি করেছে। তার মানে ওদের অন্তরে ঈমানটা পরিপূর্ণ ছিল না। মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কাজে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেয়নি। মুনাফিকদের কাজ হলো কথায় কথায় বলবে, মুখে অনেক কিছু বড় বড় বাতেলা মারবে, আর অন্তরে ওদের ফাঁকা থাকবে। আর মুমিন যারা হবে, মুখে কম বলবে, কাজে পরিণত করে দেখিয়ে দেবে। এটাই হলো মুমিনদের পার্থক্য, মুমিন আর মুনাফিকের পার্থক্য। মুনাফিকরা মুখে বড় বড় বাতেলা মারবে আর কাজের সময় দেখবে কিছু নেই। আর মুমিনদের কাজ কি? মুখে অত চিৎকার চেঁচাবে যে হাউমাউ করবে না, কাজে করে দেখিয়ে দেবে। এটাই পার্থক্য, দেখবেন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে এটা কেন করেছে। আল্লাহ পাক ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছে। মনে রাখবেন, পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে দেখবেন পাপ করে করে এমন হয়ে গেছে, আল্লাহ পাক তো তকদিরে লিখে দিয়েছে জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। তার মধ্যে এক নাম্বার হলো আবু জাহাল, আবু জাহাল, আবু লাহাব। আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ওরা জীবনে কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ পাক বলছে নবী যদি ওদেরকে 1000 বার বলো হবে না, ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, অন্তরটাকে ঠিক করুন, অন্তরটাকে পরিষ্কার করুন। অন্তরে চিরিপিরি পেঁচে রেখে বাইরে ধর্ম করবেন না, দয়া করে বলে যাচ্ছি। অন্তরটা পরিষ্কার করুন, ফ্রেশ হয়ে যান, আল্লাহর কাছে ফ্রেশ হন। মানুষের কাছে ফ্রেশ হতে হবে না আপনাকে, আপনি আল্লাহর কাছে ফ্রেশ হন, সব জায়গায় ফ্রেশ হয়ে যাবেন। আপনি তো আল্লাহর কাছেই ফ্রেশ হননি, অন্তরে জটিলতা নিয়ে রেখেছেন, মুখে মিষ্টি মিষ্টি কথা বলছেন। শোনেন, এর পরে আয়াত আসছে মুনাফিকদের চিনবেন কি দেখে, মুনাফিকদের বাহ্যিক চরিত্র। চলো, এরপর আল্লাহ পাক বলছেন নবীকে, বলছে নবী মুনাফিকদের চিনবে কি দেখে? বাহ্যিক আকৃতি কেমন দেখুন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এইখানে কটা আয়াত আছে, বাক্য আছে, শুনে নিন। আপনারা কেউ রেগে যাবেন না বাবা। আল্লাহ পাক বলছেন ওয়াইযা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, নবী মুনাফিকদের দেখবে, যে তুমি যখন মুনাফিকদের দিক তাকাবে, মুনাফিকদের দেখলে তুমি চমকে যাবে। ওদের মুখের আকৃতি দেখলে মনে হবে ফেরেশতার মতো, ওদের জামা কাপড় দেখলে মনে হবে খুব চাকচিক্য,
ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, নবী ওদের দেহ তোমাকে চমকে দেবে, ওদের দেহ তোমাকে কি করবে? চমকে দেবে। 2 নাম্বার হলো ওরা ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, মুনাফিকরা যখন কথা বলবে এমন কায়দা কৌশল করে কথা বলবে যেন ওদের মুখের দিকে তুমি চেয়েই থাকবে। ও বাবা, যে মুমিন ব্যক্তি হবে সাদা মাটা কথা বলবে, আর মুনাফিকরা পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য কায়দায় কথা বলবে। মুমিন ব্যক্তির অন্তরটা সাদা, তাই সাদা মাটা কথা বলতে ভালোবাসে, আর মুনাফিকদের অন্তরটা হলো জটিল, তাই জটিল কথা বলতে ভালোবাসে। তাই আল্লাহ পাক বললেন ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, নবী যখন ওদের দেহগুলোর দিকে তাকাবে, মুনাফিকদের দেহ দেখলে তুমি চমকে যাবে। তাদের ড্রেসটা হবে আলাদা, তাদের বডি ফিটনেস হবে আলাদা, তাদের বডির কায়দা কৌশল হবে আলাদা। কিরকম? বাপরে বাপ, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওরে বাইরে ওরা পরিষ্কার দিয়ে ভালো করে পরিষ্কার করবে, অন্তরে জিনিপিরি প্যাঁচ লাগিয়ে রাখবে। কি বুঝলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী ওরে পৃথিবীর মানুষ, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষ, সেই নবীর প্রতি তোরা ঈমান আন, সেই নবীর প্রতি তোরা বিশ্বাস রাখবি যে নবী কি করেছেন, কোরআনের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে, আর পবিত্রতা অর্জন করিয়েছে তোদের বাহ্যিক অভ্যন্তরীণে। এই জন্য মোমেনদের অন্তরটা যেমন পরিষ্কার, দেহটাও তেমন পরিষ্কার, আর মুনাফিকদের দেহটা যেমন চকচকে পরিষ্কার, অন্তরটা তার ডবল জটিলতা। এই জন্য মোমেন যারা হবে দেখবেন সাদামাটা কথা বলবে, মোমেন প্যাঁচ পোচ বোঝে না। তাই আল্লাহ পাক বললেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, নবী মুনাফিকদের যখন তুমি দেখবে ওদের দেহগুলো দেখলে তুমি চমকে যাবে। আর 2 নাম্বার কি? ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, ওরা যখন কথা বলবে নবী ওদের কথাগুলো তুমি মনোযোগ সহকারে শুনবে, কিন্তু ওদের কথার কোনো গুরুত্ব থাকবে না। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, দেয়ালে ঠেক দিলে যেমন একটা লাঠি রাখলে, দেয়ালে একটা লাঠি ঠেক দিয়ে রাখলে যেমন হয়, মুনাফিকদের অবস্থা ঠিক তেমন। মুনাফিকদের কথার কোনো গুরুত্ব নেই, মুমিনের কথার গুরুত্ব আছে, মুনাফিকের কথার গুরুত্ব নেই। মুনাফিক যখন কথা বলে চিটিংবাজি কথা বলবে, আর মুমিন যখন কথা বলবে ওয়াদা খেলাপ করবে না। মুমিনের কথাই জবানটাই হলো পারফেক্ট। জোরে বলো, কে বুঝলেন? চলো, এরপর আল্লাহ পাক বলছেন মুনাফিকদের আরেকটা নিদর্শন বলছি, শুনুন। মুনাফিকদের আরেকটা চিহ্ন দেখুন, কিরকম, একদম বাস্তব চিহ্ন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আর মুনাফিকদের কাজ কি জানেন? প্রত্যেকটা কথা মুনাফিকরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে, আমাদের বিরুদ্ধে বলছে। ধরুন আমি এখানে ওয়াজ করছি, কোরআনের আলোচনা করছি, তো এখন ধরুন আমি যে বললাম ওয়াদা করলে খেলাপ করবে, মিথ্যা কথা বলবে, যে সে মুনাফিক, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা মুনাফিক, মিথ্যা সাক্ষী দেবে। এখন এখানে ধরুন 2-1 ব্যক্তি মনে মনে ভাবছে, দেখেছেন আমার কথা মনে হয় মারুফ সাহেবকে কেউ বলে দিয়েছে, কমিটির ছেলেরা। আমি একটু মিথ্যা টিথ্যা কথা বলি, মারুফ সাহেব জানলো কি করে? কমিটির ছেলেরা বলে দিয়েছে। লাউ ঠেলা, আদৌ আমাকে কেউ বলেনি। মুনাফিকদের কাজ হলো কি জানেন? মুনাফিকরা প্রত্যেকটা কথা ওদের বিরুদ্ধে ধরে নেয়। ধরুন আমি একটা উদাহরণ দিলাম, যে তুমি বিশ্বাসটা হারিয়ে দিলে, বিশ্বাস হারিয়ে দিলে, ওয়াদা খেলাপ করলে, তোমার
কারিগর, তোমার শেঠ, সোনার শেঠ তোমাকে কারিগর হিসেবে রেখেছে, আর কারিগরকে বিশ্বাস করে দোকানটা ছেড়ে রেখে রোজার ঈদে বাড়ি এসছে, আর তুমি কারিগর সেখানে থেকে 250 গ্রাম সোনা চুরি করে পালালে। এটা আমি উদাহরণ দিলাম। যে সোনা চুরি করেছে সে মনে মনে ভাবছে, দেখেছো আমি শেঠকে বললাম আর কোনোদিন করব না, 250 গ্রাম সোনা ফেরত দিলাম, তবু উনি মারুফ সাহেবকে বলে দিল, আর মারুফ সাহেব মাইক ওটা বললো, লাউ ঠেলা। আমি আদৌ জানি না, আমি উদাহরণ দিচ্ছি, ওর ঘাড়ে লেগে গেছে। এটা হলো মুনাফিকদের চিহ্ন। কি সুন্দর আয়াত দেখুন, ভাবতে পারবেন না। আল্লাহ বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা কথা মুনাফিকদের কাজ হচ্ছে প্রত্যেকটা কথা ওদের বিরুদ্ধে সবসময় ভেবে নেয়, ওদের বিরুদ্ধে ভেবে নেবে। নবী তুমি যখন যাই বলবে, মুনাফিকদের কাজ হলো যে উনি আমাদের বিরুদ্ধেই কথাটা বলছে, আদৌ তা নয়। চলুন তাহলে মুনাফিকদের 3টে চিহ্ন পেলাম। 1 নাম্বার কি? 1 নাম্বার পেলাম মুনাফিকদের বাহ্যিক দেহ খুব মানে চাকচিক্য হবে, অন্তরটা হবে ময়লা কালো। 2 নাম্বার হলো মুনাফিকরা যখন কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, একদম খুব মনোযোগ সহকারে শুনবে, কথাই যেন জাদু আছে। 3 নাম্বার হলো মুনাফিকরা প্রত্যেকটা কথা তাদের বিরুদ্ধে মনে করে নেয়, তাদের বিরুদ্ধে মনে করে নেয়। আমি ধরুন বললুম, জাস্ট উদাহরণ দিচ্ছি, বক্তব্যের শুরুতেই আমি বলেছি যে মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে। 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, আপনার কিয়ামতকে বিশ্বাস করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন যে মসজিদের কমিটি আছে সে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই এখন ভাবলো দেখেছো আমি মসজিদের কমিটি আছি, ইমাম সাহেব মারুফ সাহেবকে মনে হয় কমিটির লোক বলে দিয়েছে। আদৌ কিন্তু তা নয়, আমি আলোচনা করছি, ওর গায়ে লেগে যাচ্ছে, লাগার কোনো ব্যাপার নেই। যদি লাগে তাহলে পরিবর্তন করতে হবে, এটাই হলো মানে মোমেনের চিহ্ন। আর যদি রেগে যায়, মুনাফিকের চিহ্ন। খুব মারাত্মক আজগো ভাবে এই আলোচনা যে কত গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনা শোনার লোকের অভাব। চলুন 3টে হলো, 3টে চিহ্ন পেলাম। এরপর আল্লাহ বলছেন হুমুল আদুউ ফাহজারুহুম, ওরাই হলো ইসলামের দুশমন, এরাই হলো ইসলামের দুশমন। সুতরাং নবী তাদের থেকে আপনি দূরে সরে থাকুন। কাতালাহুমুল্লাহ, তাদের ফায়সালা আল্লাহ করবে। আন্না ইউফাকুন, তারা যেটাই ফিরে যাক না কেন। চলো এরপর আল্লাহ পাক বলছেন এই ঘটনাটা ঘটেছিল একটা ঝামেলাকে কেন্দ্র করে, একটা ঘটনা ঘটেছিল ঝামেলাটা কি? আল্লাহর নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। নবীজি একটা সফরে গিয়েছিলেন যেখানে পানির একটু সমস্যা দেখা দিয়েছিল। আনসার আর মুহাজির 2 জন ব্যক্তির মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। হওয়ার পরে আনসার ব্যক্তি যিনি ছিলেন তিনি তার দলের লোককে রাখতে লাগলেন, মুহাজির ব্যক্তি ছিলেন তার দলের লোককে রাখতে লাগলেন। আনসার আর মুহাজিরদের মধ্যে একটা বিশাল তর্ক ঝগড়ার উপক্রম শুরু হলো। আনসার কাদের বলে আর মুহাজির কাদের বলে শুনে নিন। মুহাজির বলা হচ্ছে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহ এবং রসুলের ভালোবাসায়, মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহ এবং রসুলের ভালোবাসায়, তাদেরকে বলে মুহাজির। আর আনসার কাদের বলে? যাদেরকে ওই মক্কা থেকে মদিনায় যাওয়া লোকগুলোকে যারা সাহায্য করেছে আল্লাহ এবং নবীর ভালোবাসায়, যারা সাহায্য করেছে তাদের বলে আনসার। এটা মনে রাখবেন, আনসার আর মুহাজির। তো 2 দলের লোককে লাগলো, দেখে একটা মারামারি চলবে, এমতো অবস্থায় করলো কি বলল, এই এটা ঠিক নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটির অবতীর্ণ। তাই আল্লাহ পাক বলছেন যে ব্যক্তিকে নিয়ে হয়েছিল ঘটনাটা সেটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, ওই বদমাইশ। তো যখন ওকে বলা হলো চলো আল্লাহর নবীর কাছে চলো, আল্লাহ পাক তোমাদের নবী তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ পাক বলে দিলেন যে নবী তুমি যদি ওদেরকে নিয়ে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ মুনাফিকদের মানে ইস্তেগফার মাফ করব না। এজন্য আপনাদের বলে যাচ্ছি খালেস তওবা যতক্ষণ না করবে, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু পরিবর্তন করবেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাহুম রাসূলুল্লাহি লাউফাউ রুসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ,
আল্লাহ আল্লাহ রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ও মুনাফিকরা শুনে নাও, তোমরা আল্লাহ রসুলের কাছে এসো, আল্লাহ রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওরা তখন কি করে জানেন? লাউয়াউ রুসাগুম, ওরা ওদের মাথাগুলোকে দুনিয়ে দুনিয়ে বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। লাউয়াউ রুসাগুম ওয়ারাইতাকুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা অহংকার করে মুখগুলোকে ফিরিয়ে নেয়। এজন্য অহংকারকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। খবরদার শুনে রেখে দিন, আল্লাহ সকলের দিকে লক্ষ্য রাখেন, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করবে না। আর অহংকারীর গুনাহ আল্লাহ, অহংকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। কিসের অহংকার করেন আপনারা? টাকার অহংকার। এ টাকা আপনার নয়। আল্লাহ বলো টাকা তোর নয় রে, ও টাকা আমি তোকে দিয়েছি খরচা করার জন্য। মনে রাখবেন হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম, 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে। প্রথম বিচারকদের বিচার প্রথম হবে। গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বড়, কোর্টের উকিল, হাকিম, মুক্তার বিচার হোক, বাবা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো কোর্টের বিচার প্রথম হবে। তুই কি বিচার করেছিলিস বল। ও তখন বলবে, মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যা কথা। তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তাকে জোর করিয়ে কোনো দিনই, তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তাকে নির্দোষ প্রমাণিত করলি, জামিন দিয়ে বাড়ি আনলি। আর বিরোধী পক্ষ অন্যায় করে জোর করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নাই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে, পয়সাওয়ালাদের বিচার হবে। ও চণ্ডীতলা থানার মানুষেরা, আল্লাহ অনেক অর্থ দিয়েছে মানে ভাববেন না এ টাকা খালি যেটাই সেটাই খরচা করলে হবে না। আল্লাহ বলছেন তোকে আমি অর্থ দিয়েছি, টাকা পয়সার হিসাব নেব, কোথায় ব্যয় করেছি হিসাব নেই। আপনি কিয়ামতের মাঠে কি বলবেন? আল্লাহ আপনি আমাকে অর্থ দিয়েছেন, টাকা পয়সা খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতিক যাতে করে লোকে তোকে দানশীল লোক বলে রাখে, এই সম্মান পাওয়ার লোভে তুই দান করতিক। এখানে আর তোর কিছু নাই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। মনে আছে রোজারিদের রোজারিদের 2 মাস 10 দিন পরে বকরা ঈদ, কুরবানির চাঁদ, কুরবানির চাঁদ ওঠার সময় তোরা গরু কিনেছিলিস। ও 20,000 টাকা দামের গরু কিনেছিল বলে তুই তো 50,000 টাকা দামের গরু কিনেছিস, লোক দেখানো। আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছিলাম লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোরা যে কুরবানি করিস, কুরবানি রক্ত, মাংস, গোশত, হাড়, এগুলো কোথায় আমার কাছে কেউ পৌঁছায় না, ওগুলো তোদের পেটের মধ্যে হজম হয়ে মাল বের হয়ে যায়। আর কোনগুলো আমার কাছে পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোরা আল্লাহকে কতটা খুশি করে কুরবানি করেছিস, ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য বাবা সামনে কুরবানির চাঁদ উঠবে, সামনে কুরবানির চাঁদ এসে যাচ্ছে। আর কদিন পরে তো কুরবানি, 1.5 মাস পরেই এসে যাবে। এই কুরবানির সময় বাবা এমন কিছু কাজ করবেন না, বাড়িতে গিয়ে একটু ভাববেন। শুনে রেখে দিন, কুরবানি করতে গিয়ে কিছু ভুল কাজ করে ফেলি। 1 নাম্বার বলে দিচ্ছি, শুনে নিন, যার কুরবানি সে নিজে করবেন। নিজের কুরবানি নিজে করবেন, এটাই উত্তম। এখন এই কথা শুনে হয়তো আমার মসজিদের ইমাম সাহেব ভাইয়েরা আমাকেও রেগে যাবে, কিন্তু না বাবা, আপনার কুরবানি আপনি করবেন, ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি করবেন, ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দেবেন। আপনি আপনার কুরবানি কেন করতে পারেন না? এতদিন জলসা দিচ্ছেন, গরু জবাই করতে পারেন না? এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না? বুঝতে পারেননি? এ কুরবানির সময় গরু জবাই করতে ভয় পায়, আর মানুষ জবাই করতে ভয় পায় না। কেন পারেন না? আপনার বাপের জানাজা আপনি কেন পড়াতে পারবেন না? এতদিন জলসা দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে, কি শিখেছেন এতদিন? কবরে ঢুকুন, আজ থেকে বাড়িতে গিয়ে কোরআন শরীফ পড়া শিখবেন। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষই কোরআন পড়তে পারে না। লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা দেন আপনারা। কেন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে যেখানে থাকেন, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, জলপুর, জয়পুর, ভাইজাগ, যেখানেই থাকেন
সেখানে তাদের কাছে বসে, ইমাম সাহেবদের কাছে বসে 24 ঘন্টায় দিন রাত সারাক্ষণ খালি শোনার কাজ করেন। আল্লাহ শোনার কাজ আবার শেষ করে দেবে কেন? আধ ঘন্টা সময় দিতে পারেন না? আধ ঘন্টা মশলা মশাইয়ের কোরআন শিখতে পারেন না? তা করবেন কেন? লোকের গোজা মারতে পারে ভালো, তা আল্লাহ লাভ দেবে? আল্লাহ কোন মুহূর্তে লস দেবে তুই বেটা বুঝতেই পারবি না। বাস্তবটাই বললাম বাবা, আমারে ভুল বুঝবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, যেখানেই থাকুন না কেন কোরআনটা শিখে নেবেন। এরপরে আসছি 3 নাম্বার হলো কিয়ামতের মাঠে একজন জ্ঞানী লোকের বিচার হবে। আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিস বল। আমি আব্দুল্লাহ আকিল মারুফ তখন বলবো, আল্লাহ আপনাকে খুশি করার জন্য কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করছিলিস যাতে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এজন্যই তুই ওয়াজ করেছিলিস। কেন? ওই প্যান্ডেলের তলায় কত মানুষ বসেছিল, কত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর, নারী নির্যাতন, কত জমির আলচোর, কত হুকমেরা কারেনওয়ালা, কত চোর, চিটিংবাজ, মুনাফিকি, ওয়াদা খেলাপকারী বসেছিল। এমনকি কমিটির ছেলেরাও নামাজ পড়তো না। ওদের বিরুদ্ধে তুই তো একবার মুখ খুললি না। ও তোর মালে যাতে কম দেয়